সংসদে 5+5 চলে, আর বাইরে চলে কি? প্রশ্ন মাহফুজের। মুখোমুখি ছাত্রদল ও শিবির, সংঘাতের শঙ্কায় শিক্ষাঙ্গন। যশোর ইনস্টিটিউটের ভোট গ্রহণ চলছে, জমজমাট লড়াইয়ে 42 প্রার্থী। 3 অঞ্চলে ঝড়ের শঙ্কা, কাল থেকে 2 বিভাগে অতি ভারী বর্ষণের আভাস। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বে বাড়ছে ওষুধের দাম, ঝুঁকিতে উন্নয়নশীল দেশ। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের প্রস্তুতি, ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। 3 সপ্তাহ বাড়ল লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সংসদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত 2 সপ্তাহ সংস্কার বিচারের আলাপ কোথায় গেল? জ্বালানি সংকট, হামের শিশু মৃত্যু, জ্বালানির জন্য কৃষকের মৃত্যু, লোডশেডিং, অর্থনীতির বেহাল দশা, নাগরিক নিরাপত্তাহীনতা ইত্যাদি নিয়ে আলাপ কই? বাটোয়ারা করে নিজেরা চালাবেন, আর দুপুরে এক পক্ষ মারবেন, রাত্রে আরেক পক্ষ মারবেন। এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে? স্থানীয় সরকারের অফিস দেওয়া হচ্ছে এমপিদের, ক্লাব। গাড়ি লাগবে এমপিদের, ক্লাব। নিজেরা খেলবো, ক্লাব। মাহফুজের এই ফেসবুক পোস্ট ইতোমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা বাড়ছে। গুপ্ত গ্রাফিতি ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম, ঢাকা, পাবনা ও কুমিল্লা সহ একাধিক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। 2 সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলা ও উস্কানির অভিযোগ তুলেছে। একই দিনে রাজধানীর শাহবাগেও কটূক্তির অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, যেখানে পাল্টাপাল্টি বিক্ষোভ ও ধাওয়া ঘটে। ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাল্টাপাল্টি প্রচারণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি শব্দ বা গ্রাফিতির বিষয় নয়, বরং ক্যাম্পাসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই সংঘাত তারা আশঙ্কা করছেন। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে। ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ প্রায় 6 বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ইনস্টিটিউট প্রাঙ্গণে। নির্ধারিত সময় অনুযায়ী ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে 20টি পদের বিপরীতে মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 2টি প্যানেল থেকে 40 জন এবং স্বতন্ত্র হিসেবে রয়েছেন 2 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 3029 জন। নির্বাচনে AZM সালেক স্বপনের নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন সমিতি এবং আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বে পরিবর্তন ও উন্নয়ন পরিষদ প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভোট শুরুর আগেই প্রচারণা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সরাসরি প্রচারণা শেষ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম, SMS ও ফোন কলের মাধ্যমে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালান প্রার্থীরা। ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। তারা যোগ্য প্রার্থী বেছে নিতে সচেষ্ট। 2 প্যানেলের নেতারাই জয়ের ব্যাপারে আশাবাদী। প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও শেষ পর্যন্ত কে বিজয়ী হবে তা জানতে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণার জন্য। দেশের 3 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের 2 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 96 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে ওষুধের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওষুধ উৎপাদনে ব্যবহৃত পেট্রোকেমিক্যালের বড় অংশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালীতে জটিলতা তৈরি হওয়ায় কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এদিকে বিমান ও সমুদ্রপথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ওষুধের দাম আরও বাড়ছে। বিশেষ করে টিকা ও কোল্ড চেইন নির্ভর ওষুধ সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। ভারত সহ এশিয়ার দেশগুলো কাঁচামালের ওপর নির্ভরশীল হওয়ায় উৎপাদনে বাধার মুখে পড়েছে। আফ্রিকার অনেক দেশে ওষুধের সংকট তীব্র আকার ধারণ করছে। বর্তমানে যুক্তরাজ্য ও ভারতের বাজারেও প্যারাসিটামল সহ সাধারণ ওষুধের দাম 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বৈশ্বিক স্বাস্থ্য খাতে বড় সংকট দেখা দিতে পারে। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ দল। তারাই নির্ধারণ করবে সংশোধিত চুক্তির শর্ত ও মেয়াদ। পানি সম্পদ মন্ত্রী জানান, অভিন্ন সব নদীর পানি বন্টন চুক্তি চাইবে বাংলাদেশ। আর বিশ্লেষকরা বলছেন, ন্যায্যতা ও জলবায়ু পরিবর্তনকে আমলে রেখে পানির সুষম হিস্যা নিশ্চিত করতে হবে। দুদেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করছে গঙ্গার পানি নিয়ে ভারতের অবস্থানের ওপর। আর এটি হবে দিল্লির জন্য প্রথম পরীক্ষা। সম্প্রতি ভারতের গণমাধ্যমে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতের সঙ্গে 30 বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহের জন্য বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেন। খবর রয়টার্সের। মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার জন্য ট্রাম্প ওভাল অফিসে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মুয়াওয়াতকে আপ্যায়ন করেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি অদূর ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আপ্যায়ন করার জন্য উন্মুখ হয়ে আছেন। ট্রাম্প জানান, তিনি আশা করেন এই যুদ্ধবিরতি 2 দেশের মধ্যে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ খুলে দেবে, যারা আনুষ্ঠানিকভাবে 1948 সাল থেকে যুদ্ধে লিপ্ত রয়েছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উভয় পক্ষই একাধিকবার তা লঙ্ঘন করেছে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।